সৌদি আরবের অনেক মানুষ অনেক খারাপ, আর অনেক মানুষ মাশাআল্লাহ অনেক ভালো। সো একটা বাসায় কাজ করতে আসলাম, মহিলা সাম্বুসা বানাইছে। সাম্বুসা বলতে কি, ওই আমাদের যেটাকে বলে সমোসা আর কি। তো সমোসা এটা হচ্ছে ঘন্টা হিসাবে আমরা বানাই, সব কিছু তাদের থাকবে। জাস্ট আমি 1 ঘন্টার ভিতরে যে কয়টা সমোসা বানাইতে পারি আমাকে 30 রিয়াল দিবে, আর সাথে গাড়ি ভাড়া ওরা দেবে। তবে সবসময় আমাদের বাসায় আসি, গাড়ি ভাড়া কিছু মানে ফুরাইতে হয় না। আজকে এমন কি হয়েছে জানি না, 2 ঘন্টা কাজ করছি 60 রিয়ালে মাশাআল্লাহ। 2 ঘন্টায় প্রায় মাশাআল্লাহ 500 সমোসা বানাইছি ইনশাআল্লাহ। 500 রানিং চোখে দেখতেছি না। মানে আসার সময় মহিলা আমাকে বলতেছে যে ইয়ে করতে পারবে না, মানে আমার গাড়ি ভাড়া দিতে পারবো না। আমি ওর সাথে গাড়ি ভাড়া ফুলে আসি নাই কেন বা এই বিষয়টা এত খারাপ লাগছে, মাথা ব্যথা করতেছিল হঠাৎ করে, একদম সিরিয়াসলি মাথা ব্যথা করতেছিল। ওদিকে লোক তাকাই আছে, আমি ভিডিও করতেছি, লোক আমার দিকে তাকাই আছে একদম রাস্তার পাশে, দেখেন একদম রাস্তার পাশে। সো আমি ভাবতেছি যে এখন গাড়ি ভাড়া আমি কীভাবে দিব, 25 রিয়াল গাড়ি ভাড়া দিতে হয়, সেটা আমি কীভাবে দেবো। আমার দিকে তাকাই আছে আজীব অদ্ভুতভাবে, আমি জানি না কেন, আল্লাহ মাফ করো। এই লোকটা তাকাইতে তাকাইতে এখনো তাকাই আছে, আমি জানি না মানুষ রাস্তা দিয়ে অদ্ভুতভাবে কেন থাকে। সো আমি মনে মনে ভাবতেছি, যাই হোক, তো আমি মনে মনে ভাবতেছি যে আমি কীভাবে মিশোয়ার দেবো, মানে গাড়ি ভাড়াটা দেবো আর কীভাবে আমি যাবো। আমার মাথায় একটা টেনশন ঢুকে গেছে। তো আমি ভাবলাম যে না, আজকে হাইটাই চলে যাবো, চলো আজকে রিক্স নেবো। রিক্স না, প্রায় হাইটা যায়, এটা কোনো রিক্স বলা যায় না। তো চলো, আমার বাতাসে হিজাবের 12টা বাজাইছে, হাঁটতে গেলে বাতাসে হিজাবের 12টা বাজায়, একটু বিশ্বাস করবে। তো তারপরে যেটা বলছিলাম যে আমি রাস্তা দিয়ে হাইটে যেতেছি, তো হঠাৎ করে একজন মহিলা আমাকে ডাক দিয়ে বলতেছে যে আমার এই ডাস্টবিনগুলো একটু ডাস্টবিনে ফালাই দিবা, তোমাকে আমি 20 টাকা দিব। তো আল্লাহরই কি রহমত, দেখেন ওই মহিলা আমাকে 20 টাকা দিতে চাইছিল, আমি 2 মিনিটে ওনার ডাস্টবিনটা ফালাই দিছি, আর উনি আমাকে 20 রিয়াল দিয়ে দিছে। সেটা তো রিজেক্ট আসলে কখন কোন দিক থেকে আসে, কেউ কারো দুনিয়াতে কেউ কারো টাকা মাইরা খাইতে পারবে না, দুনিয়াটাই এরকম। তো তারপর আমি ভাবতেছি যেহেতু আমি গাড়ি ফোন দেই নেই, আমি হাইটেই চলে যাইব, বেশি দূরে না। পিচ্ছি বাচ্চাগুলা এখানে খেলাধুলা করতেছে, অনেক পিচ্ছি বাচ্চাগুলো খেলাধুলা করতেছে, এগুলো আমাদের দেখে ভাগতেছে, এগুলো আমাদের দেখে ভাগতেছে, ওই যে একটা পিছনে ওই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় চেষ্টা করবেন হালাল খাবার আসলে কোন দিক থেকে আসে কেউই জানে না। আলহামদুলিল্লাহ আমরা সবাই হালাল কাজ করব, হালালভাবে চলবো ইনশাআল্লাহ। রাব্বি আতিক খায়ের।